বাজার কি মাথা করলি না তুমিও না এটা এমন হতা হইলে ডরাই দি আম্মা ওমা তুই হইছিস রে ওমা সারা হইছিস রে হইছিস তো মা কি আর কিছু না বলে এসে হইছিস কেন হ্যাঁ দেখি নবীন ওরা তোরা এটা মনে দেন না রিসিভ করতে দেন তো আগে তুমি বই দিলে তোরা কি সারপ্রাইজ দিতে না ওই কে দিস বাবা ইবাহ আম্মা আব্বা তো অনারের নহয়নে বিয়ে করে ফেলায় হ্যাঁ হ্যাঁ তোমার বউ বউ মানে নবজিত বউ আর তো মনে করছি দি এবার তুই এলে তোর বিয়ে করাইন এবার খারলি শুধু বউ একটু হন্দাও না তারে বিয়ে করছিস মানে আর বংশকে এভাবে বিয়ে করে নাকি আচ্ছা ঠিক আছে আইনে আইনে হঠাৎ নিয়ে বাড়ি হঠাৎ বাবি কি রে ইতারা তো ডাহাত থাকে আম্মা এখন হন্ডা থাকে রে ইতারা বাড়ি ডাহাত হ্যাঁ ডাহা মানে ডাহাইয়া মাইয়া না মানে বিদেশি বইন গিয়া হোক হ্যাঁ এ বড় কেন মারলি রে তোর ফুয়া বঙ্গে বিয়ে করে দিয়েছে রে এই বড় কার মারলে ছাড়তেন না ও কাটতে শুনুন মুখ দেখেন তো কেন হ্যাঁ আর মাথা তো চক্কর মারে ও কি রে আচ্ছা রাহনা অস্থির নইও ইতি আর উগ্রমাত্র ফুয়া এখন বিয়ে করে ফেলে কি নিবে কি মানে আমি মানুষের কি হইম দে আমি মুখ দেখেন কেন হবো কি লিয়েছে হান্ডা ইলিয়েছে ফোন করুন ধরিবি হবো ও কার পাইছে এই বিপদ তো নাই তো ওই যে আমার ইকে ফোন করো ইতি ফালি করে আমরে বুঝে তোমার করে রাই নবেলেন ঠিক আছে তুমি মজা রেস্ট মারছ তুমি অনেক কষ্ট পাইছো না? হ্যাঁ স্বাভাবিক, কষ্ট পাওয়াটা তো স্বাভাবিক। প্রথম আসছো, এরকম ব্যবহার করছে। আসলে আমার মনে হয় কি তুমি এগুলো নিয়ে মন খারাপ করিও না। দেখো এতদিন পর আমি দুবাই থেকে আসছি, ওদের ছেলে তো ওদের কত আশা ছিল না, ওরা ভাবছে ওদের জন্য আমি উপহার নিয়ে আসবো, চালানি নিয়ে আসবো। এখন এগুলো না করে আমি একটা বউ নিয়ে আসছি। ওরা তো এটা মেনে নিতে পারে নাই, বুঝছো না? ওরা তো অবাক সবাই, এই জন্য কষ্ট পাইছে আর কি। রাগ করবে এটাই তো স্বাভাবিক, আর রাগটা তোমার পর জেরে ফেলছে। এটা নিয়ে তুমি রাগ করিও না, বুঝছো? এগুলো নিয়ে একদম চিন্তা করিও না। আমার মনে হয় কি এগুলো সব ঠিক হয়ে যাবে, বুঝছো? কি বলছো তুমি? আমার তো মনে হলো মা আমাকে একদমই পছন্দ করেনি। উনি ইচ্ছে করে আমার সাথে এরকম বিহেভ করেছে। কোনোদিনও আমাকে মানবে না। মানবে না মানে? মানবে না বললেই হলো? আরে এত সুন্দর একটা বউ আনছে কি না মানার জন্য? না মেনে যাবে কোথায়? আমার আব্বাকে দেখতেছো না? আমার আব্বা তো মনে মনে তোমাকে পছন্দ করে ফেলছে। এখন শুধু দেখবা আমার আব্বা জাদু করে আম্মাকে রাজি করে ফেলবে, আর কয়েকদিনের মধ্যে আম্মু রাজি হয়ে যাবে। আরে একটা মাত্র ঘরের ছেলে হঠাৎ করে বিয়ে করে চলে আসছি, রাগ করবে তো স্বাভাবিক। ওদের একটা ছেলের বিয়ে নিয়ে ওদের কত স্বপ্ন আছে না, ওই স্বপ্নকে আমি পূরণ করতে দিছি। আমাদের তো দোষ আছে, ঠিক আছে? আমরা ভালোবাসছি, বিয়ে করছি, একটু রাগ করতেই পারে, কিন্তু কয়েকদিন পর দেখবো সব ঠিক হয়ে যাবে। তুমি এটা নিয়ে টেনশন করে না। হ্যাঁ, এবার একটু হাসো। নতুন বউ পাশে আসছো, এখন করে মুখ মারা হয়ে থাকলে তো ভালো লাগে না। হাসো। ঠিক না হলে কিন্তু আরে কে বসে ঠিক হবে না, সব ঠিক হয়ে যাবে। দুলাভাই অনেক একটা সমস্যার কোনো সমাধান করিল না ফেলেন না, অবশ্য সাত তাকেন করিল না রে ইতাম হ আর মাথার তো তোর মতো গোল নাই। হ্যাঁ
মানে শান নাই আর যে নিজের বইন রে কুবুদ্ধি দিদি নিজের চিন্তা ভাবনা সহ চেঞ্জ করে ফেলাম। অনেক এক সমস্যা বুঝছেন না, অনেক হরে আর কেন সুনাম হরিবেন আর হামের গতি বাড়াই দিবেন না, অনেক আসন খালি আরা যাবেন আর বাঁশ দনত মধ্যে। বালাম কিছু করো তুলে প্রশংসা করিও মনে। বুঝছি, অনল্য হতা হয় কোনো ফায়দা নাই। আচ্ছা ইলিয়াস, তুই এন কি হাম গুজ্জু যে তোর আর মাথা তুলে লই আসন পড়িব? মোবাইলের দোয়ান একখান লই বসছু, এটা আর দিন মোবাইল লই গুতাগুতি করো, মাথা চুলবে কিন গিয়ে গিয়ে যে বিয়ে করতে না পারে। আসল কি লাগে এটা তোমার বলে চিন্তা করতে হইতে আসল গিয়ে গিয়ে অমুক তোরা কি শুরু করছো? হ্যাঁ, এই আজারে ফেসাল ফারুল্লাহ ডাকি দিনে হলে আসল সমস্যার সমাধান করবি তা ন, তো তো কত বার যায় ব্যাখ্যা ফেসাল। ও ভাই ব্যাগ কিন্তু নিস আই তো শেষ হয়ে গেই আর মারে পে কিল্লু দে অমুক বইঙ্গিয়া দেখাইয়া মাইয়া বিয়া করে এসে যাও ভাই। এই আত্মীয় স্বজনরে মুখ দেখাইম তো কেন কেন মুখ দেখাইম তো বালা কথা। তুই মাইয়া পছন্দ করছিস, হ্যাঁ তুই আর জানাতি আর কি বিয়ে তো অমত করতাম না, তোর বল হইতো তুই থাকতি আর বলে দেখতাম না। ওই ওই আমার মাথা তো ইতি এনারে বিয়ে করবি না, ইতি তোর ডরে বিয়ে করবি যায়, ইতি জানতো যে তোর হইলে তুই এই বিয়ে বা গতি নইতি তারে। দেখিস না হন জালিমেরা তো তোরা আর তুলে দিলি, সারা জীবন ফরন খাটিল যারে। আচ্ছা বাবা ওই তো আই সুখ থাকুম ওই তো সায়া তোরা ভাই বোন মিলি কি সমস্যার সমাধান করা কেন সাই। আফা হ্যাঁ তুমি হারলে আত্মীয় স্বজনের কথা চিন্তা করতে লাগবে না, মারিপে যে বিয়ে করে লইছে এখন মায়ের বাপে যদি তোমার নয় মামলা করে ওবু কি হচ্ছে? কি হইব? হ্যাঁ কি হচ্ছে? হাত ধুলো ভাই অনত হারলে সম্মানের গমন দেখুন, অন্ত বহুত সম্মানী মানুষ। এখন পুলিশ আইয়া না যাতে হরদ লসি বাঁধি এসারে লই যাইব ইয়াতে। ওবু কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? তো নো টেনশন আপা, হ্যাঁ যে তাই গিয়ে গই ব্যাগ মামলা মকদ্দা সমস্যা এক কতর হয়ে ফেলে তাই নো টেনশন। ফন্ডিদেশি সয়লিয়াস আই কিন্তু এটার মধ্যে কোনো মামলা মোকদ্দমার হিসাব নদের। আই দেখছি মাইবে ভদ্র শিক্ষিত ফ্যামিলির মাইয়ে, আর মাইবে তো প্রাপ্তবয়স্ক, ইট ইজ ইয়াং গুজিয়ান তো বুঝিও নি গুজিন, তাই না? আচ্ছা আপা আর বাইনার বউরে কেন ডাকো আর তার লোক কেন হতা হইতাম চাই, তার লোক কেন হতা হইলেই বুঝি ফেলে সাহায্য দেখবেন প্রবলেমের সলভ করতে ইজি হয়ে যাবে। এই রহিমা রহিমা এই রহিমা রহিমা তোর নয়া বাবারে ডাক দে। মদ্দা ও মদ্দা বাবারে ডাক। বৌমা আমি হইলাম যে মারুফের মামা, তার মানে হইলে তোমার মামা শ্বশুর। তো তুমি পড়ালেখা কতটুকু করেছো? জি মামা, আমি ইংলিশে অনার্স করেছি। ইংলিশে অনার্স? তোমার বাপ কি করে? আমার বাবা সরকারি চাকরিজীবী। তো এই যে বিয়ে করে ফেলেছো বাড়ির মানুষে জানে? না মামা জানেন। ওকে ঠিক আছে, তুমি চলে যাও, তোমার তো আমি পরে কথা বলবো। বাবাই বাবাই কি বুঝছিস? দেখিস না আদব লাগাজ আছে না, মাথা থর দিয়ে না। হ্যাঁ আফা হ্যাঁ কি বিপদ হচ্ছে তোমরা ফজ্জু বুঝতে ফেতা লাগবে না। উমা কি হদ্দে কি বিপদ বুঝছি? মায়ের বাপ সরকারি চরি করে, তুই সরকারি চরি যারা করে এটা রাত খদ্দুল লম্বা তুমি জানো না? ইলিয়াস তুই ব্যাড বিষয়ে এত ফেসো কি আরে কেন হতো চাই? আরে দুলা ভাই যদি থেকে মামলা করি দে তোমার রাস্তা নিতে ফল বানায় ঘুরাইব। এটা স আইকা হতো হই এন তো হইতে পারে সামিয়ার বাবা হয়তো সামিয়ার লাই চিন্তিত, আর খবর লইলে এটা চিন্তা দূরইব, বরং সাথে আয়ের বিয়ে সাথে আয়োজন করিব। এদার ৫,০০০ টি আছে, হিসাব কিন্তু বরাবর দিবি। কালটি ফালটি কম যা।
এত বড় একটা ঘটনা আগে দেখে আর কিছু না জানি ও দাদি এত গোসা কি আর মারুপে কে খালি আর ফোয়া না তোমার আর ফোয়া না ভুল করি একখান ঘটনা ঘটাই ফেলাই এখন ব্যাগে মিলিত সমাধান করার লাগবে আমি তো তোমার খবর দিতাম ভালো ইয়ে চলে এসছে তোর তো আমার মাথা বালা বুদ্ধিও বালা এখন বুদ্ধি বাইর করো না এই বিপদ তো উদ্ধার করো না ভাবি মনে যেতে হইউন আশা হতাই আর ফগুড়ি ফেলে এখন আর কি করার আছে আনার হায় আর অবশ্য মনতন্ন হতা আছে আর বোনার মায়ের রঙে মারিফের বিয়া দিত যদি পাইতেন থাক এখন এসব চিন্তা করি আর কি করলু আচ্ছা ভাবি আর ফুতুর বহন দে আর হন্ডা তাইবিও মারুপের করো তো আছে যাও না আচ্ছা ভাবি হ্যাঁ ছাই আই তুই তাহ আমার চাচি সালাম করো না। ওই ওই মাশাআল্লাহ আরে আসসালাম করো না ফরিব তুই কেমন আছো আছি ভালো আছি। কেমন আছো? আই গম আছে বিয়া তো গড়ি ফেলাইও শাশিরে এই সময় মনত পড়ি কি না এইলে কোনো ভুয়া না মা শাশিরে বুলিয়ে রে বিয়া করি ফেলাইও আশ্চর্য শাশিরে তো ন ডাহ শাশি নিজে নিজে তোর বউ চাইতে এসছি ওই চাচি আর শরম নইতেন। আরে মা তোর শরম আছে না যাতে বিয়া হয়ে গেলে এত শরম হনে আসিল আচ্ছা বিয়া তো করে ফেলাইও এখন কি বউরে লইয়া রে আর দিন গরম বই থাকিবে না যাও বাড়ি তুই একারে ঘুরে এগোই আর মাইফার কলার তো কিছু কথা আছে ও আচ্ছা ঠিক আছে আমরা কথা বলো হ্যাঁ। আমার কাছে এসে বস মাশাআল্লাহ আম্মু আম্মু তোমার নাম কি জি চাচি সামিয়া বাহ বাহ নামটা তো তোমার মতোই সুন্দর কি সুন্দর তুমি দেখতে এই জন্যই তো আমাদের ছেলে একেবারে পটে গেছে এরকম পরীর মতো মেয়েকে বিয়ে না করে কি পারা যায় আর তোমার শাশুড়ি একটা আছে খালি না বুঝে রাগারাগি করে আম্মু শোনো আম্মু তুমি কোনো কিছু নিয়ে টেনশন করবা না কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা হলে আমাকে জানাবে আর তোমার শাশুড়ি সব ব্যাপারে একটু বেশি বেশি রাগারাগি করে তিলকে তাল বানিয়ে ফেলে তুমি এসব মনে রাখো না আম্মু কোনো কিছু নিয়ে সমস্যায় পড়লে সবার আগে শাশিকে জানাবে মনে রাখবা এই শাশি আসি সব সময় তোমার পাশে ঠিক আছে আম্মু আর শুনো আম্মু এই যে এইটা তোমার শাশি তোমাকে বকশিস দিছে রেখে দাও থ্যাংক ইউ চাচি আচ্ছা আম্মু তোমাদের সম্পর্ক কতদিনের না মানে চাচি এই তো 4-5 বছর ও তো দেশের বাইরে ছিল দেশে ফিরেই আমাদের বিয়ে করার কথা ছিল দেশে ফিরে বিয়ে করবে সেটা তো ভালো কথা এরকম পালিয়ে বিয়ে করলে কেন তোমরা পালিয়ে বিয়ে করলে তো মানুষ এভাবে ভালো চোখে দেখে না আমিও তাই ওকে বলেছিলাম আমার বাসায় বিয়ের প্রপোজাল দিতে কিন্তু ও বলল যে কেউ রাজি হবে না এভাবেই সবাই আস্তে আস্তে মেনে নেবে আচ্ছা তাহলে আর কি বলবো কি বলার আছে আমাদের ছেলে যখন নিজে থেকেই তোমাকে নিয়ে পালিয়ে বিয়ে করে ফেলেছে তাকে তো আর ফেলে দিতে পারবো না ঠিক আছে আম্মু হ্যাঁ তাহলে আমি যাই আমার আবার রান্না করার বাকি আছে কত কাজ পড়ে আছে আরেকদিন এসে তোমার সাথে গল্প করবো ভাবি মা তো দেখিলাম আল্লাহ দিলে সুন্দর আছে কিন্তু আরো রঙে কি তাল মিলাতে দিব না কে কি দে কিছু হইয়া না তোরে না হ্যাঁ কিছু ন হতবার্তা নিলাম পড়ালেখার দ্বার আছে কিন্তু ভাবি হতার মধ্যে একখানা দেমাগি দেমাগি বাপ আছে আই ফুতোর বউ রে ফুসফুত দিতে তোমরা এরকম করে বিয়ে করে ফেলেছো কেন কি হই মাইতি আরে কি আরে হদ দে আমার কি দোষ আপনাদের ছেলে তো আমাকে জোর করে এরকম করে বিয়ে করে নিয়ে এসেছে আমি ওকে বলেছিলাম আমার আব্বা আম্মাকে প্রস্তাব পাঠাও আমার কথা তো আপনাদের ছেলে কিছুই শোনেনি আমাকে এভাবে নিয়ে এসেছে
অবুক আর মারপ্পের নামে এসব কথা হইয়ে দে না আর কি হইয়ে এরিমা কিছু না আইনের সময় হই যে তোমার কোনো ঝামেলা হলে শাশিকে জানাবে। রাসু তোমার কি শাশি দেখি না শাশি আম্মা দেখ? আরে আবার শাশি আম্মা ডাকের। আচ্ছা ভাবি এখন তো টাইম হয়ে গই বহুত হাম ফরি আছে। আয় এখন যাই পরে আবার আসুন। তাহ পুতর বলে আর বালা তাহ। ওরে রাসু তোরাই নাচনি দিনা তুই আরে বাটার লাগাইতে এসছিস কেন? আই মারু শোনো না, বলো না। আমাকে একটু চিটাগাং ভাষা শেখাও না। হ্যাঁ কেন? আমি মাকে চমকে দিতে চাই চিটাগাংয়ের ভাষায় কথা বলে। আচ্ছা এই কথা, ভালো বুদ্ধি বের করছো তো। আচ্ছা ঠিক আছে, মাকে চিটাঙ্গে ভাষায় খুশি করার আগে স্বামীকে দেখি চিটাঙ্গে ভাষা বলে পটাই ফেলো তো। তাই নাকি? তো জামাইকে কিভাবে পটাতে হয় চিটাগাংয়ের ভাষায়? শোনো, হাজবেন্ডকে কি বলতে হয় জানো? আই তোমারে সারা বাইস্তান না। কি মানে কি? মানে হচ্ছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বলো তো। আচ্ছা, আই তোমারে ছাড়া, আরে দূর ছাড়া ন, সারা সারা। আই তোমারে ছাড়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আরেকটা বলো, এটা পারবা না। শোনো বলি, আরেকটা হচ্ছে আই তোয়াল্লা বলি উনি দিনে বাত হাত ফাইজুম। কি এটার মানে কি? এটা হচ্ছে আমি তোমার জন্য শুটকি দিয়ে ভাত খেতে পারবো। আই তোয়াল্লাই বলি আই তোয়াল্লাই বলি উনি দিয়ে নে উনি দিয়ে নে ভাত হাত ফাইজুম। ভাত খাই। ওকে খাই। কিন্তু আমি তো তোমাকে ইমপ্রেস করতে চাই না, আমি মাকে ইমপ্রেস করব। মাকে কি বলবো? ও হ্যাঁ, আম্মাকে তো আবার বল, যদি বলো যে উনি দিয়ে নে ভাত হাত ফাইজুম, জামালা আছে কিন্তু। মাকে কি বলবো বলো? আম্মাকে বলবে হচ্ছে যে আম্মা আজ একটু নাই অনল লগে সিটেঙ্গে বাসাত হত হইম। মানে কি? মানে হচ্ছে আম্মা আজকে থেকে আমি আপনার সঙ্গে চিটাঙ্গে ভাষায় কথা বলবো। আই হ্যাঁ, আজ একটু আজুতুন অনল লগে অনান লাগে সিটেঙ্গে বাসাত চিটাঙ্গে ভাষা হত হইম। কথা কইম। আরে পারছো তো তুমি। তুমি খাচ্ছ না কেন? আমারও নলকা লইতে হয় না। এই খাচ্ছ না কেন? নাও না খাও। খাচ্ছি 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 মানিছি। শোনো মা, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, যা হবার তো হয়ে গিয়েছে। তুমি যদি ঠিকঠাক মতো না খাও, যদি অসুস্থ হয়ে যাও, তোমার বাবা মা তো আমাদের বদনাম করবে। আমরা বদনামের ভাগিদার হইতে চাই না। আরে ওই ওই তুই ছোট মানুষ, একদিন কি বেগিন পারিব না, একদিন সম্বন্ধেও না। সময় লাগো না, মানা করছি না, আস্তে আস্তে তো অভ্যাস করণ করিব, নইলে তো আরো রঙের। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগতেছে? আমি খেতে পারছি না, আমার খারাপ লাগছে। আম্মা এতরা তো কোনোদিন উনি না হয় তো, উনি হবে তো অভ্যাস নাই, এতলা বলি বাস লাদতে পারলাস। তুমি আমার সঙ্গে আসো, আসো চলো। তুই নতরিবে তোর বিদেশি বউদের তো উনি হান না পারে, তোর তো হানার দরকার নাই। তুই পুরো অঙ্গ অঙ্গ বিদেশি হানা শুরু করো। যেদিনে তোর বউ উনি হেড পারিবি, এদিনে তুই উনি ফেকে যায় গোস্ত দিয়ে হয় এখন। কি মানা করতেছি না নিয়ে কথা কি মনে হচ্ছে? উনি বন্ধ বা দিয়ে একদম মনে না হবে। উনি হাইতো না। মা, তুমি কিছু বলবে? বাবা আই তো আনছে বাইস্তন ন। হ্যাঁ, আই তো আল্লাই উনি দিয়ে নে খাইস পাইতম। হ্যাঁ মাইয়া, তুমি এগুলো কি বলতেছো তো? হ্যাঁ, এত বাজে কথা বলতেছো কেন? তুমি জানো তুমি কি বলতেছো? সরি মা, আমি তো চিটাগাংয়ের ভাষায় কথা বলছিলাম। হয়েছে হয়েছে, এত সহজ না চিটাঙের ভাষায় কথা বলে ফেলবা। যেটা জানো সেটা বলো, চিটাঙের ভাষায় কথা বলার দরকার নাই তোমার।
আমি তো আপনাকে খুশি করতে চিটাগাংয়ের ভাষায় কথা বলছি, আমি তো এর মানে বুঝি না। হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি তো, তোমাকে তোমার বিয়ে করে নিয়ে এসেছে, আমি খুশি হয়ে গেছি। আমার সাথে এখন নাচার বাকি আছে। আম্মা ওই আসলে ওর দোষ নাই, আমি সিটাকে ভাষা শিখলাম দেখ কেন। এত সিটে ভাষা শিখানো কি আছে? উল্টা পাল্টা আজে বাজে কথা বলতো তোর বাবারে। না 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 আম্মা না, আমি তো আল্লাহ বলে শিখলাম, আপনারে দেখি না পুরো ফটো হয়ে টেনশন। ওই কেন ভুল করি ফেলেই যায় ওই চুপ করো, জানা মারি বলত। মান জ্বালায় নোবেল যাবে। মা তুমি রাগ করো না, যাও রাখো যাও। ওটা দোয়ানত গেলি গড় হতা ফরে যাস কেন? আজ তো মন নসাই। মুরুদ্দমাত গেলাম আর ছোট চাচির বাইরের লগে দেখা হইয়ে ইবে আর হইয়ে দে অত আর মারব ভাই নাকি ভাই ভগ্য বাগালি এসছে আর এই বউ নাকি বলে বঙ্গিয়া ইতার হন হইয়ে হতাই ইন হন হইবা আর ছোট চাচি আর কি হইয়ে আরো হইলে আর ভাই তোমার দাম বেশি রাসু আসছো না? আইয়ো ভালো ইন তোরা এনে না হওয়াটা দেওয়াই কিনলে ভাবি কি হইতে? কিছু নয় আয়। তুই তুই বলে আর ফুয়ার নামে বহুত কথা হর, আর ফুয়া বলে এখন মাইয়ার বলে বাগাইলি এসছি, আর ফুতর বউ এবার বলে দেমাগে মেরিত বলে ফানা ফরে। হনে হয়ে দে ভাবি। তুই তোর বাইরে হইয়ে, তোর বাইরে এমবার হইয়ে এটা আইয়ের আর হদ দেরি। হাই কি আর ফল হইরি না হতা হইতেরি না। ওডা রইমে তুই আল্লাহ বলি বাজারের টিয়া মারিত না ফারর। ও আল্লাহ বলি বাজারের টিয়া মারিত না ফারর। এটা লাই আরে লই নানা হাতার অটর দে। ওডা লক্ষ্মী সারা রইমিয়া হন অন্য চুকা কাপ্পল লাগাইও হনি আল্লাহ লই যাবি কই। যা দূর সবার সামনে তুই। ভাবি হাই আসা হতা হইতে হাই এসব কিছু নয়। আসামিসে বিচার করানোর দরকার নাই, তোর গো হতা হই আর ফুতর বোন নামে আর আজবাদ হতা না হইও। এরে মে এ ফিয়াসুল আই আই ওই হাইদনি এই কেমন যায় ইবে না লাগিব আইসো হনি আর মনে দিও। আরে বৌমা তুমি আবার এসব করতে গেছো কেন? বুঝছো বৌমা, তুমি ওই তোমার শাশুড়ির উপর রাগ করো না, সে একটু রাগী টাইপের মানুষ আর কি। দেখো না আমার উপর সবসময় কত রাগ করে, কিন্তু তার অন্তরটা পরিষ্কার। আমি তো অনেকদিন ধরে তার সঙ্গে সংসার করছি, তাকে আমি চিনি তো। না বাবা, আমি মায়ের কথায় মন খারাপ করি না, আর আমি সব সময় চেষ্টা করব মার মন রক্ষা করে চলতে। তোমাকে তো আমার প্রথম দিন থেকেই পছন্দ হয়েছে মা। মাশাআল্লাহ, কত সুন্দর একটা মেয়ে তুমি, কত পড়ালেখা করেছো, কত শিক্ষিত। তোমার শাশুড়ি দেখবে আস্তে আস্তে তোমাকে ভালো লেগে যাবে, বুঝছো? প্রথম প্রথম একটু রাগ করছে আর কি, সে দেখবে সব পরে যাবে, কিছু তার মনে থাকবে না। জি বাবা। আমি তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি আর কি। কি কথা বাবা? না মানে তুমি আর মারুফ এভাবে বড় করে বিয়ে করে ফেলেছো তো, এই জন্য আমি আর মারুফের মা আসলে খুবই চিন্তিত, বুঝছো? তুমি একটা কাজ করো না, তুমি তোমার বাবা মায়ের সঙ্গে একটু কথা বলো না, তাদেরকে আমাদের বাসায় আসতে বলো, চা পানি কাক বসুক, একটু আলাপ আলোচনা করি, তোমাদের বিয়ের ব্যাপারটা একটু সমাধা করি। আর মাইনসি কি বলবে বুঝো না, একটা অনুষ্ঠান তো করা দরকার। মারুফ আমার ওই উগ্রমাত্র ছেলে না, সেজন্য আর কি। আর তুমি একটা কাজ করো, নাহলে তোমার বাবার নাম্বারটা আমাকে দাও না, আরে আমি ফোন করতে পারি তো, উনি আমার বিয়ে হয়েছেন না। সে আর কি। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। আল্লাহ কি রে সামিয়া, কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন?
কেউ কিছু বলছে তোমাকে? না, কেউ কিছু বলেনি। তো তাহলে কান্না করতেছে কেন? আমি বাবার সাথে কথা বলছিলাম। হ্যাঁ তো বাবা আমার আব্বু আম্মুর সাথে কথা বলতে চায়। তুই এটা খুশির কথা না, তুমি এটাতে কান্না করতেছে কেন? কান্নার কি আছে মানে? আমি কিভাবে বাসা থেকে চলে আসছি, এরপর আমি আব্বু আম্মুর সাথে কথা বলতে পারবো? কোন মুখে কথা বলবো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু ঘটনা হইলো এটা তো খুবই সুখবর না আমাদের জন্য। আরে বুঝতে পারতেছো না কেন? আমার আব্বা যদি এই কথাটা বলে থাকে, তোমার তো উচিত এখনই তোমার বাবাকে ফোন করা। তোমার বাবাকে ফোন করে বলা যে এই আমার আব্বা মানে আমার ফ্যামিলি অনুষ্ঠান করতে চায় আমাদের প্রোগ্রামের। তো এখন সেটা যদি হয়, আরে সেটা হলে সে উচিলায় তুমি তোমার ফ্যামিলির সাথে মনে করো একটু ইজি হয়ে যেতে পারলা, আমি ইজি হয়ে যেতে পারলাম, মানে দুই ফ্যামিলির মধ্যে একটা বনিবনা হয়ে গেল। এটা একটা সুযোগ না? এটা তো একটা ভালো বুদ্ধি, এটা তো খুশির খবর। তুমি শুধু শুধু কান্না করতেছো, চোখের পানিটা মুছো, তোমার আব্বাকে ফোন দাও একটা। আচ্ছা ঠিক আছে, আমি আব্বুকে ফোন করি তাহলে। হ্যাঁ অভাবী আর বোন দিত বিয়া ঠিক হয়ে গিয়ে গুই। হাই বোনের মেরে পর গোষ্ঠীতে দেখা বেলা লই যাইত ইতা আরে পেনিনসুলার ডেকি ফুয়ার তো বিরাট অবস্থা ভাবি। হাতুনগঞ্জত শৈলর আড়ত আছে, ব্যবসা ব্যবসা আর খালি ব্যবসা। আর বড় ব্যবসায়ী ওই যে কি আর বোনের কি হোম আছে না, আর বোনের বহুত আছে, আর বোন তো ব্যাগ দিতে রাজি। আর দুলাভাই কি হই জানো না, মায়া যা কিছু লাগে আর নিসা সোনা দানা এনকি লোড়া বাড়ি ব্যাগ কিন দিব। ফুয়ার কতগুলো গেই আর বোনের মায়ের নান মায়ে ফেবি না। আচ্ছা থাক, ইন বাধ্য ইনার হই আর কি হইব। আর ফুয়ার কি খবর? শুনিলাম যে বদ্দা নাকি অনুষ্ঠান করিবার লাই চিন্তা করে। আর কি হইছে জানো না, অনুষ্ঠান গড়িয়ারে আর কি হইব, এতজন মানুষ খাবে আর কি লাভ। আর ফুয়া তো দাইয়ারে বিয়া করি ফেলাই। রাসু মুখত 100 টাকা হতা হইও। হ্যাঁ মেজবান কিনলে, হ্যাঁ মেজবান কিনলে দিম দে। আর উগ্গ ফুয়া আর মান সম্মান আছে, আর মাথা উঁচু করে আনি দিয়ে বুঝছো না? হ্যাঁ অভাবে আই তো হই গুসা না হইগুন। আসলে ব্যাপার গান কি জানো না, আর ফুয়ারে লই হত সকাল লাগা। আর তোর ব্যাগ সকাল ফুরন গজ্জিয়ম হন কিছু অপূর্ণ রাখতাম ন। ব্যাগ ধরতে পারিবা, মেহেন্দি না গায়ে হলো ব্যাগ করবো, নাচিতে পারিবা, ব্যাগ দিন ধরতে পারিবা। ও ভাই না কেন আছস? আচ্ছা মামা, তুই বেড়া একমাত্র ভাই না, মানছে বেড়া ডুবাইতো নাইলে সারা রুদ ফুল এই লাল টকটকে হাট্টা বেড়ার মতো হয়ে যায় গই, মোচের মতো ভুলি যায় গই। আর তুই চোখের নিচে হালে টালি ফেলায় মুখ টুক বাঁধি এমন হতো না। ওরা দুদিন পরে তোর বিয়ে কোন, তুই কোনো টেনশন না করিবি, তোর ব্যাগ টেনশন তুই আর দি ফেলা। তোল্লাই বলে চিনতে হইতে হইতে দরকার হইলে আমার মাথার চুল বাকি দেখিন যোগ্য, তখন তোর কিছু ন হবে না। জি মামা, আসলে টেনশন না করি, ওই যে জার্নি গেতে একটা না এতলা বলি স্যারা হার হয়ে গেছে। তুই মর হাতে গেলেও বলছে মর হামর মানুষ না, আমি শুনব আয় তোর মারে বুঝাই বুঝাই ঠিক করে নি, আরো যাই যায় মাথা কো বিগড়াই দেয়। দুলো ভাই আমার বাইনার সামনে আরে বেজিত করতে লাগেন রে, এখন হতো না। কোনো হতা না মানে? আচ্ছা ইলিয়াস, তুই আর একখান হতা হওয়া তো চাই, তুমি এন হুন হামকান ঠিক করবে বুঝলো যে জিয়ান একখান উদাহরণ হয়ে আছে। কিরণ করিব অনার খাইলে খাওন, যদি করিত নপারি তাহলে আমার সালামা আচ্ছা না হ তইলে তুই কাম করতে পারবে না। খাইছ মানে কিরণ করিব হন না, তুই হাম কর, তুই শুনো হাম নগরী চুপচাপ বইতা হোক, ইয়ে বুঝে তোমার বড় হাম। দুলো ভাই ইবি কি অনার প্রশংসা করলাম দে না বাঁশ দিলাম দে নত বুঝিলাম। ও মা তুমি আর উগ্রমাত্র আলা তোমায় বাস দিম কিনলে তোরে দিলে তো আয় করে বাস বাগান দিয়ে ফেলে। হ্যাঁ আমাদের লোককে বুঝে না ওদের তুই এর লোকে আর কাম করতে পারবে না। কি খাম? তুই তোর মুগানোর একখানা সিলাই করি ভালো, মানে সুপ করি তা হয় বেড়াত দেখিলে আর এটা আইন উচিত ন, তোর সামনে দেখি না এটা আচ্ছি দিয়ে
আর তোরা বাপ পুতে মিলিয়ে না আর এটা আইন উচিত ন তুই গুসা কাকে করতে লাগবো মামু তোমার দুরবে না আমার বাপ তো ওর তো অধিকার আছে তোর লগে মস্কার করে লাগতে মস্কার করে দেবে অধিকার অধিকার তাহলে আমরা দিতে না পারি আসতেন না পারি তোর যাইবে কারণ মানুষ দেখি বুঝছিস না আমার হাম কিছু ন ও তো ববে ফ্যাস গরম তারা একবার তোমার দিলে আসলে তুই আরম্ভে বিয়ে করে এনে জামা ফলে ইউস আর আমি তোর লাই অশান্তি আছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বসেন বসেন বেআইসেন আমরা আসুন চাচি মামা এসে আবার না আইও ওয়ালাইকুম আসসালাম বসেন বসেন বেআইসেন আসলে হয়েছে কি ওরা তো বাচ্চা মানুষ এ ন বুঝে একটা ভুল কাম করে ফেলেছে আর কি এখন তো আমাদের উচিত আসলে এটা একটু শোধরানো তাই মুরব্বী হিসেবে তো কিছু আমাদের করতে হয় কি বলেন এই কারণে আমি ওই বৌমাকে দিয়ে ফোন করিয়ে আপনাকে ডেকেছি আর কি তা আমি ভাবছিলাম কি ওই একটা অনুষ্ঠান করে আমরা এটা সমাধান করে ফেলি আর কি আত্মীয়তা শুরু হোক হ্যাঁ দেখুন রে আমাকে যদি আগে জানাতো তাহলে এরকম হতো না ছেলে দেখলাম মাশাআল্লাহ ভালো আপনাদের পরিবার দেখা হলো আমার কাছে খুব ভালো লাগছে আর এই ব্যাপারটা যদি ওরা আগে জানাতো তাহলে হয়তো আমরা মিলে কথাবার্তার মাধ্যমে এটা কাজটা সেরে নিতাম তাই আমি চাই একটা অনুষ্ঠান করে আমাদের সম্পর্কটা একটু গভীর করতে আপনার যে পছন্দ হবে সেটা তো আমি আগে থেকেই জানতাম আমার ছেলে তো মাশাআল্লাহ পছন্দ হওয়ার মতনই তো ছেলে আর বিদেশে থাকে টাকা পয়সা ভালো ইনকাম করে এই ছেলে তো পছন্দ না হওয়ার মতন ছেলে না আসলে হয়েছে কি ভাই কষ্ট তো সব আমার একটা মাত্র ছেলে তো নিজের মনের মতো করে কিছু করতে পারি নাই তো যাই হোক আপনি আসছেন আমরা খুশি হয়েছি এখন ওইসব অনুষ্ঠানের আগে আপনার সাথে একটু খোলাখুলি কিছু কথা বলতে চাই জি আপনি কোনো সংকোচ না নিয়ে বলুন আমাদের সার্কিয়াদের মধ্যে কিছু রীতিনীতি আছে মানে মনে করেন আমাদের তো আত্মীয় স্বজন বেশি তো হারে বাদ দিয়ে হারে বলবো হোমের মধ্যে 1000 লোকজন দাওয়াত খাওয়াইতে হবে তারপরে ধরেন ওই যে মোহরানার ব্যাপারটা আর কি তো এটা আপনারা যেটা বলবেন আমরা সেটা সেভাবে ঠিক করব আর আমার তো 2 মেয়ে আছে ওরা আবার ফ্যামিলি নিয়ে ইউরোপে থাকে তো ভাইয়ের বিয়ে উপলক্ষে জামাই নিয়ে আসবে এখন জামাইদের একটু সোনার আংটি মেয়েদের একটু ভালো শাড়ি বুঝেন না মেয়েদের শ্বশুর বাড়িতে মেয়েদের মুখটা একটু উজ্জ্বল হবে আর কি যে ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে তাদেরকে এগুলি দিয়েছে দেখুন বেন আমি ছোট একটা চাকরি করি ওগো ফোন যে জিয়ে না তখন তুই একখানা আপনারা কিছু বলছেন না না আপনি বলেন আমি চাইলেও এত কিছু করা আমার পক্ষে সম্ভব না তাই আমি ভাবছি যে একটা রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটা করলে আমার জন্য ভালো হতো অবুক রেস্টুরেন্ট মানে কি ওই আন্দাজ যে চাইনিজ রেস্টুরেন্টে ইন্ডিয়া হ্যাঁ এটা খতনা দিব যে মাত্র তো 1-150 বেশি চাইতো না হারে ফেলে হারে হইবে হ্যাঁ ওখানে তো টিয়া না ভাই ওখানে তো হবে না 1-150 জন মানুষকে খাওয়াইলে হবে আমাদের আত্মীয় স্বজন সম্পর্কে 1000 আরে ওই তখন নমাতো না তুমি নমাজবো মানে আমি নমাজবো কেন হ্যাঁ আমার একটা মাত্র ছেলের বিয়ে যদি কোনো কথাবার্তা আমি বলতে না পারি আমার দেখেছো কেন তোমরা যা খুশি করো না আমি সব কিছু ছেড়ে দিলাম আমার কিছু লাগবে না আমার লাগবে না বেশ সাহেব তাহলে আমি উঠি আমি না হয় আরেকদিন আসবো আসি হ্যাঁ
আমাকে মাফ করে দিও সামিয়া। আমি বুঝতেই পারিনি আজকে এরকম একটা ঘটনা ঘটবে। আমি তো চিন্তাই করিনি আমার আম্মা এইসব ব্যবহার করবো কেন। আমার এই ব্যবহার, আমার আম্মার এই ব্যবহারের জন্য সত্যি আমি খুব লজ্জিত। আমার ধারণাতেই ছিল না আম্মা এরকম ব্যবহার করতাম। দেখছো না, আমার আব্বাও কিন্তু আমার এই আম্মার এই ব্যবহারটা পছন্দ করেনি। মারুফ, তুমি কেন শুধু শুধু এসব বলছো? তার আসলে কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার আসলে উচিতই হয়নি এভাবে বিয়ে করা। আমার জন্য আজকে বাবাকে কত কিছু শুনতে হলো, আমার জন্য তোমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে। সব দোষ আমার, সব। আমি ভুল করেছি, আমি জানি, বাট এটা বুঝে গিয়েছি এই বাসাতে আমার আর কোনো জায়গা নেই। আমি চলে গেলে তোমরা অনেক ভালো থাকবা, আর কারো কোনো সমস্যা হবে না, তোমরা অনেক হ্যাপি থাকবা। কি আজে বাজে কথা বলতেছো তুমি? হ্যাঁ, চলে যাই বললে হয় নাকি? এত সহজ চলে যাওয়া? আরে তোমাকে আমি বিয়ে করছি, তুমি আমার বউ, তোমাকে এত সহজে যেতে দেবো নাকি? কোথাও যেতে পারবো না আমাকে ফেলে তুমি। মারুফ, সবকিছু চাইলেই হয় না। আমাদের বাবা মা আছে, তাদের আত্মসম্মানও আছে। তুমি তোমার বাবার সম্মানটা দেখবে, আমি দেখবো না আমার বাবার সম্মানটা? আমি জানি আমি আমার বাবা মাকে না জানিয়ে বিয়ে করে খুব ভুল করেছি, যেটা শাস্তি আমি এখন পাচ্ছি, সারা জীবন পাবো। বাট এত কিছুর পরে এখানে থাকা আমার পক্ষে সম্ভব। আমি কালকে সকালে উঠে চলে যাব, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। বোমা, তুমি কোথায় যাচ্ছ? তো হঠাৎ তো বোমা। ও বলে আর থাকতো না যারবই। উমা, এগিয়ে এবার হন্ডাইলে হতবার্তা। বৌমা, এসব কি বলতেছো তুমি? আম্মা, আমাকে মাফ করে দিন। আমি আসলে আপনাদের যোগ্য না, আর আমার বাবার এত সামর্থ্য নেই যে আপনাদের সম্মানটুকু দেবে, তাই আমি চলে যাচ্ছি। খবরদার, এসব কথা কিন্তু আর মুখে আনবে না। তুমি আমার উপর রাগ করছো তো? হ্যাঁ, মায়ের উপর কেউ রাগ করে? আরে আমি একটু বেশি রাগারাগি করি, সেটা তো সবার সাথে করি। এই যে তোমার ওরের সাথে করি, আমার মারুফের সাথে করি, তোমার চাচি শাশুড়ির সাথে করি, রহিমের সাথে করি। ও বুঝেছি, তোমার বাবার সাথে তো সেদিন একটু রাগারাগি করেছিলাম, এই জন্য তুমি মন খারাপ করেছো। আরে তোমার বাবা হচ্ছে আমার বিয়াই, আমার বিয়ের সাথে দরকার হলে আমি রাগারাগি করবো, আমি ঠাট্টা মস্করা করবো, সেটা আমার অধিকার। হ্যাঁ, তাই বলে তুমি চলে যাবে নাকি? হ্যাঁ, আর তোমার খেয়ে বলছে যে তুমি আমার যোগ্য বউ না? বিয়ে শাদী সব আল্লাহর হুকুমে হয়, বুঝেছো? আল্লাহর হুকুম হয়েছে, সেজন্য তুমি আমার বাড়ির